আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 26শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গতকাল থেকে দেশের আকাশে প্রচণ্ড মেঘমালার সঙ্গে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা যায়। আজ ভোর সকাল থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ঘটেছে। ইতিমধ্যে দেশের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। আজ বিকেল থেকে রাতের মধ্যে কয়েকটি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং উত্তর অঞ্চলে শিলংয়ের কাছাকাছি কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে আবারও আবহাওয়ার নতুন পরিবর্তন আসতে চলছে। দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে প্রতিদিনে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেবো। প্রিয় বন্ধুরা, এছাড়া বঙ্গোপসাগর বুকে অবস্থানরত লঘুচাপটি বর্তমান কোথায় অবস্থান করছে, এরই ফলে বাংলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে সরাসরি চলে আসলাম আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশ পরিষ্কার রয়েছে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, তারপর দক্ষিণাঞ্চল দেখুন মঠবাড়িয়া উপকূলীয় অঞ্চল, এখানে দেখুন খলাপাড়া, এখানে রয়েছে পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী একদম পরিষ্কার রয়েছে। গতকাল আকাশ মেঘলা ছিল। মতিরহাট, ফরিদগঞ্জ, এখানে সেনবাগ, ফটিকছড়ি, চট্টগ্রাম, খাগড়াছড়ি আকাশ পরিষ্কার রয়েছে। গতকাল একেবারে মেঘলা ছিল। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা করে কিন্তু মেঘের আনাগোনা শুরু হচ্ছে। নাগারপুর, কাপাসিয়ার দিকে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগে হালকা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। মৌলভীবাজার, সিলেট আকাশ পরিষ্কার থাকবে এবং উত্তরাঞ্চলে শিলং, তারপর রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। এছাড়া এদিকে রংপুর, গোড়ারগাঁ, রাজীবপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় আকাশ প্রায় পরিষ্কার থাকবে। এছাড়া রাজশাহীর আকাশে পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ রাতে পরিষ্কার থাকবে। রাতে কোথাও মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরবর্তী 72 ঘণ্টায় এবং আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসছে। নতুন মাসের শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি আগামী দেখুন রবিবার এবং সোমবার নাগাদ মার্চ মাসের শুরুর দিকে আবার দেশের উপর প্রবেশ করতে পারে ঘন হারে মেঘমালা। তখন বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে ভোর সকাল সকাল, বিশেষ করে পিরোজপুর, তারপর বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মঠবাড়ি অঞ্চল দিয়ে, তারপর রয়েছে শ্রীকান্তাপুর, শিবনগর এই অঞ্চলে, মির্জাগঞ্জ, তারপর পতরঘাটা, কলাপাড়া অঞ্চল দিয়ে এবং চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, বোলা আকাশ মেঘলা থাকবে। তারপর রয়েছে চৌমুহনী, লাকসাম, তারপর রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া এদিকে আকাশ মেঘলা থাকবে। আগরতলা, তারপর উদয়পুর, কুমিল্লা, বেলুনিয়া, ছাগলনাইয়া আকাশ মেঘলা থাকবে। তারপর রয়েছে মানিকচুরি, লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাসা, খোয়াই এই অঞ্চলে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, চেনমার্টিনের দিকে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন পরিবেশ দেখা যাচ্ছে না। আকাশ মেঘলা থাকতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে আবারও নতুন করে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার 3 তারিখ নাগাদ আবারও ভোর সকাল থেকে শুরু করে দেখুন ভোর সকাল সকাল বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এদিকে দেখুন এখানে রয়েছে সেনবাগ, তারপর বেলুনিয়া, ফেনী এখানে, তারপর এখানে পুরসারাম, কাগড়াছড়ি, ফটিকছড়ি এবং আবার আমরাপুর, তারপর ত্রিপুরা, আগরতলা এলাকায় অঞ্চল দিয়ে দেখুন একই অঞ্চল জুড়ে প্রতিদিন আকাশ মেঘলা হতে পারে। তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগ, সিলেট এবং রংপুর, রাজশাহীতে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে। কলকাতা, চন্দননগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কোলাঘাট, আরামবাগ, তারপর বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মিহিজাম সহ আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর এদিকে যদি আমরা নিম্নচাপের অবস্থা যদি একটু দেখি, গত কয়েকদিন আগে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ইতিমধ্যে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বর্তমান যদি আমরা একটু দেখি প্রায় আন্দামান সাগরের কিন্তু অবস্থান করছে। আন্দামান সাগরের কাছাকাছি এটি আরও দুর্বল হয়ে আন্দামান সাগরে প্রবেশ করবে এবং সঙ্গে বৃষ্টিপাত ঘটাবে এবং এর প্রভাব দেশের উপর পড়ার সম্ভাবনা নেই। এই লঘুচাপের প্রভাবে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। আজ রাতে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। দেশের 2 এলাকায় হালকা আকাশ মেঘলা থাকলেও তেমন ঝড় বৃষ্টি হওয়ার কোনো সতর্কবার্তা নেই। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।